2026 টি-20 বিশ্বকাপ কেবল 4 ছক্কার ধামাকা নয়, বরং মাঠের বাইরের স্নায়ুযুদ্ধের জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। একদিকে ভারতের মাটিতে খেলতে বাংলাদেশের অনড় অস্বীকৃতি, অন্যদিকে পাকিস্তানের বয়কট হুমকি। সব মিলিয়ে টুর্নামেন্টটি একসময় অনিশ্চয়তার মেঘে ঢাকা পড়েছিল, কিন্তু শঙ্কার মেঘ কেটে গিয়ে অবশেষে পরিপূর্ণভাবে শেষ হয়েছে এই টুর্নামেন্ট। টুর্নামেন্ট ঘিরে নানা নাটকীয়তা থাকলেও এই নিয়ে কোনো কথা বলতে দেখা যায়নি আইসিসি প্রেসিডেন্ট জয় শাহকে। তবে এতদিন পর এসে তিনি মুখ খুলেছেন, এক কথায় বুঝিয়ে দিলেন নিজেদের আধিপত্যের কথা। মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানালেন, ব্যক্তি বা দল নয়, দিন শেষে সংস্থাই শেষ কথা। এই আইসিসি বিশ্বকাপ ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বকাপে কোন কোন দল অংশগ্রহণ করবে আর কিভাবে বিশ্বকাপ হবে তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। আইসিসির চেয়ারম্যান হিসেবে আমি বলতে পারি, কোনো দল সংস্থার চেয়ে বড় নয় এবং একটি দল সংস্থা তৈরি করতে পারে না, একটি সংস্থা সব দলের সমন্বয়েই তৈরি হয়। জয়সার মতে মাঠের বাইরের বিতর্ক দর্শকদের আগ্রহ কমাতে পারেনি, বরং আরও বাড়িয়ে দিয়েছে। সে কারণে সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই আইসিসি প্রেসিডেন্ট। এই বিশ্বকাপ দর্শক শ্রোতার সব রেকর্ড ভেঙে দিয়েছে। ইতিহাসে প্রথমবার আমরা ৭২ লক্ষ দর্শক পেয়েছি। সামগ্রিক দর্শক সংখ্যার দিক থেকে সব রেকর্ড ভেঙে গিয়েছে। আপনি যদি দেখেন, যুক্তরাষ্ট্র ভারতকে বিপাকে ফেলেছিল, নেদারল্যান্ডস পাকিস্তানকে, জিম্বাবুয়ে হারালো অস্ট্রেলিয়াকে, ইংল্যান্ডকে ভয় ধরিয়ে দিয়েছিল নেপাল। আমি সব সহযোগী দেশকে অভিনন্দন জানাই, তারা পূর্ণ সদস্যদের বিপক্ষে খুব ভালো করেছে। বিশ্বজয় করে ফেরা ভারতীয় দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি সতর্ক করে দিতেও ভোলেননি জয় শাহ। অধিনায়ক সূর্য কুমার যাদব ও কোচ গৌতম গম্ভীরের উদ্দেশ্যে তিনি বলেন, শীর্ষ থেকে নিচে নামতে লাগে কয়েক মাস, কিন্তু নিচ থেকে শীর্ষে উঠতে লাগে বহু বছর।